শুভেচ্ছা মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম দর্শক। আজকে আমার বিষয় হচ্ছে সাউথ কোরিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে আমি আলোচনা করব। সো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন কোনো এই সাউথ কোরিয়া সম্বন্ধে কোনো তথ্য জানার থাকলে। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। আপনারা সাউথ কোরিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে ওটা এই 2025 সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিক দিয়ে এইটার সার্কুলার শুরু হবে। সো আমি সাজেস্ট করব আপনাদেরকে আপনাদের পাসপোর্ট রেডি রাখবেন। এই পাসপোর্টের মেয়াদ যেহেতু আপনার 5 বছর বা 10 বছরের হয় এরকম। সার্কুলার আসার পর আপনার সার্কুলার যখন আপনার ডেট দিবে তখন আপনারা অনলাইনে এই আবেদন করবেন। আবেদন করার পর যখন আপনাদের নাম আসবে তখন আপনাদেরকে বুয়েসেলে একটা পে অর্ডার করা লাগে। এই পে অর্ডার করার পর পে অর্ডার করা লাগবে। পে অর্ডার করার পর আপনাদেরকে এই বুয়েসেলের যা ডকুমেন্ট আছে ওইগুলো তথ্য সংগ্রহ করতে হবে বুয়েসেল ওয়েবসাইট থেকে। আমি ওইটা আমার কমেন্ট বক্সে ওইটা দিয়ে দিব ওয়েবসাইট। তখন আপনাদেরকে কোরিয়ান ভাষা জানতে হবে, কোরিয়ান ভাষা শিখতে হবে। আর যদি আপনাদের কোরিয়ান ভাষা জানা থাকে তো ভালো, আর না জানা থাকলে কোনো সেন্টারে বা আপনার কোরিয়ান ভাষা আয়ত্ত করতে হবে। যারা নতুন আছেন তারা তো কোরিয়ান ভাষার যখন শুরু করবেন বেসিক থেকে শুরু করা হবে। যে কোনো সেন্টার থেকে আপনারা এই কোরিয়ান ভাষা শিখবেন। শেখার পর আপনারা যখন সব ডকুমেন্ট জমা দিবেন বুয়েসেল ওয়েবসাইটে সব কিছু জানিয়ে দিবে আপনাদেরকে কখন কি করতে হবে না করতে হবে সব কিছু বুয়েসেল ওয়েবসাইটে আপনাদেরকে জানিয়ে দিবে। কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে এই কোরিয়ার সার্কুলার হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার দক্ষ, একটা হচ্ছে আপনার অদক্ষ। দক্ষ হচ্ছে আপনারা যারা কোরিয়ান ভাষা সম্বন্ধে আপনারা যাদের দক্ষতা আছে তারা তাদের জন্য একটা সার্কুলার, আর যারা কোরিয়ান ভাষা জানে না তাদের জন্য একটা সার্কুলার। তো আপনারা সবসময় বুয়েসেল ওয়েবসাইটে চোখ রাখবেন যাতে আপনারা বুয়েসেলে কখন এই সার্কুলার শুরু হবে বুয়েসেল ওয়েবসাইটে জানিয়ে দিবে। আর আমি তো ইনশাআল্লাহ সার্কুলার যখন তারিখ আসবে আমি আমার ইউটিউবে আমি জানিয়ে দিব। সো আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি জানানোর সাথে সাথে আপনারা যাতে আপডেটটা পেয়ে যান। সো আপনারা যখন বুয়েসেলে আপনাদেরকে যেগুলো ডকুমেন্টের কথা বলবে ওয়েবসাইটে ওই ডকুমেন্টগুলো আপনারা সার্কুলার নাম আসার পর ওইগুলো আপনারা জমা দিবেন। ইভেন আপনারা যে কোনো কোরিয়ান সেন্টারে আপনারা কোরিয়ান ভাষা শিখবেন। শেখার পর যখন এক্সাম দিবেন ওইটা হচ্ছে আপনার রাইটিং টেস্ট, ওইটা আপনার অনলাইনে দেওয়া লাগে। পরে আপনারা ওইটা যখন আপনি উত্তীর্ণ হবেন পাস করবেন তখন আরেকটা এক্সাম আছে, ওইটা স্কিল টেস্ট বলে। ওইটা পরবর্তীতে বুয়েসেল নিবে। ইভেন বুয়েসেল আরও অনেক কিছু এক্সাম প্রস্তুত করেছে যাতে কোরিয়াতে আসার পর আপনাদের কোনো অসুবিধা না হয় সেজন্য। আর কোরিয়াতে আসতে হলে আপনাদেরকে আপনার এই বুয়েসেলের ফিস এবং জামানত 1 লাখ আর বুয়েসেলের ফি বাবদ আপনার 85 হাজারের মতো। ইভেন বিমানের টিকিট ওইগুলি সব মিলিয়ে আপনার আয় 3 লাখের ভিতরে হয়ে যায়। আর কোরিয়াতে আপনারা যদি এটা হচ্ছে আপনার কোরিয়ার এই ওয়ার্ক পারমিট এটাকে বলে বাট কোরিয়াতে আপনারা ডাইরেক্ট কোনো ওয়ার্ক পারমিটে আসা যায় না। আর কোরিয়াতে আপনারা আসার পর মালিক আপনার যে কোম্পানিতে আসবেন, যে কোম্পানি আপনাকে নিয়ে আসবে সেই কোম্পানিতে আসার পর এই 90 দিনের ভিতরে আপনাদেরকে টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড দিয়ে দিবে 3 বছরের। যদি না এবং 3 বছরের বলতে এটা আপনাদেরকে বোঝাচ্ছি যে এই জন্য আমি বলছি আপনারা 5 বছর বা 10 বছরের পাসপোর্ট করে রাখবেন যাতে আপনারা 3 বছরের টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পান। কারণ এখন যদি পাসপোর্ট অনুযায়ী আপনার টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পাবেন।
যদি পাসপোর্টের মেয়াদ আপনার 1 বছর থাকে তাহলে 1 বছরের ভিসা পাবেন, পরে পাসপোর্ট রিনিউ করানোর পর আবার আপনারা এই 2 বছরের পারমিট পাবেন। এইভাবে করে আপনারা যদি আপনার পাসপোর্টে 10 বছর বা 5 বছর মেয়াদ থাকে তাহলে সাথে সাথে 3 বছরের টেম্পোরারি রেসিডেন্সিপ কার্ড পাবেন, এটা হচ্ছে E9 ভিসা। আর পরে আপনারা 3 বছর হওয়ার পর আপনাদেরকে আরও 1 বছর 10 মাসের ভিসা এই যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি আপনাদেরকে দিয়ে দিবে। আর এই হচ্ছে আপনার 4 বছর 10 মাসের ওয়ার্ক পারমিট। আর পরবর্তীতে এই ভিসা থেকে আপনারা E7 ভিসা আছে, F2R ভিসা আছে, এগুলোতে আপনি মুভ করতে পারবেন। ওটা ধীরে ধীরে আমার নেক্সট ভিডিওতে আমি ওটাকে বলে দিব কীভাবে কী করতে হয়। আর প্রথম এই সার্কুলার আসার সাথে সাথে আমি আর একটা ভিডিও আপলোড দিব। সার্কুলারের ডেট যখন ঘোষণা করা হবে HID কোরিয়া থেকে, তখন আমি আমার নেক্সট ভিডিওতে আমি বলে দিব কখন সার্কুলার আর কীভাবে কী করতে হয়। সো ভিউয়ার্স, আমার সাথে থাকবেন সব সময়। আমার নতুন নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, মিস্টার আজিজ 365। ওকে, আল্লাহ হাফিজ।